কি কি গুণাবলী থাকলে প্রকৃত মুমিন হওয়া যায়। বর্তমান দুনিয়ায় ইমানদারের অভাব নাই, বর্তমান দুনিয়াতে ইমানদারের অভাব নাই, কিন্তু প্রকৃত মুমিনের যথেষ্ট পরিমাণ অভাব আছে। আরে আরেকটু কথা বললেন আর কি, হ্যাঁ নাকি রমজান মাস এই জন্য বলবেন না? নামের মুমিনের অভাব নাই, কাজের মুমিনের যথেষ্ট পরিমাণ অভাব আছে, যার কারণে এই নামের মুমিন হওয়ার কারণে সারা পৃথিবীতে আমাদের দুর্গতি। যদি আমরা কাজের মুমিন হতে পারতাম, 200 কোটি ইমানদার যেই পৃথিবীতে, সেই পৃথিবীতে ইমানদার পৃথিবীর কোথাও মার খাওয়ার কথা ছিল না। মুহতারাম হাজিরিন, তো এই সূরার ভিতরে প্রকৃত মুমিন কারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন। এই সূরার 11টি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। প্রথম 9 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন, সফলকাম মুমিন, কামিয়াব মুমিনের 7টি গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর পরের 2 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা গুণ? 7টা। প্রকৃত মুমিন, সফলকাম মুমিনের গুণ 7টা। এক একটা গুণ নিয়ে আলোচনা হলে এক এক দিনের আলোচনার উপযোগী এক একটা গুণ, আর সেই 7টাকে মিলাইয়াই আমাকে দিছে একদিনের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে। অতএব আমি আপনাদের খেদমতে কথা লম্বা করব না, শুধুমাত্র তরজমা আকারে আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হয়েছে, তখন আল্লাহর নবী বড় চমৎকার একটি দোয়া করেছিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না ইয়া করিম। আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। আল্লাহ আমাদেরকে সম্মান দাও, অপমান করিও না। আল্লাহ আমাদেরকে বিজয়ী করো, আমাদের উপরে কাউকে বিজয়ী করিও না। তো সূরা বড় গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে আগেই বলছি যে লম্বা কোনো কথা না বলে শুধু তরজমা আকারে আপনাদের সামনে পেশ করতে চাই। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ইমানদারগণ সফল হয়ে গিয়েছে। অবশ্যই মুমিনরা, ওই সকল মুমিনরা সফল হয়ে গিয়েছে। সফল হয়ে যায় নাই, সফল হবে এই গুণগুলো অর্জন করলে। কিন্তু আল্লাহ আগেই বলেছেন তারা সফল হয়ে গেছে। তার মানে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে তারা অবশ্যই সফল, এতে আর কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন সফল হয়ে গেছে, এই গুণগুলো আসলেই সফল। এখানে সামান্য একটু কথা আমার আপনার খেয়াল রাখা উচিত। সফলতা আসলে কাকে বলে এটা আমরা মুসলমানেরা অনেকেই মনে হয় জানি না, যার কারণে কাউকে একটু মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখলে মনে করি সে সফল, মনে করি একটু বেশি টাকার মালিক হলে সে সফল, মনে করি কেউ যদি বড় একটা চেয়ারে বসতে পারে, বড় একটা পদে বসতে পারে, তাহলে সে সফল। আসলে কোনোটার ভিতরেই সফলতা নাই। সফল তখন হবেন যখন যা পাইবেন এটা আর কোনোদিন আপনার হাত ছাড়া হবে না, সব সময় আপনার কাছে থাকবে, ওইটার নাম হলো সফলতা। অতএব টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজকে আছে কালকে নাও থাকতে পারে, চেয়ার আজকে আছে কালকে নাও থাকতে পারে, 4 তারিখ পর্যন্ত থাকতে পারে, 5 তারিখ নাও থাকতে পারে। হ্যাঁ জি, তাহলে এটার নাম সফলতা হতে পারে না। মুহতারাম হাজিরিন, সফল হতে গেলে এমন গুণ লাগবে জীবনের ভিতরে। 1 নাম্বার, কোনো জিনিসের ডর ভয় থাকবে না। 2 নাম্বার, কোনো জিনিস হারানোর কোনো আশঙ্কা থাকবে না। 3 নাম্বার, যখন যা চাইবেন তখন তাই পাবেন, এমন জীবনের নাম সফল জীবন। আর এই জীবনটা দুনিয়াতে পুরোপুরি অর্জন হবে না, একমাত্র জান্নাতে গেলেই অর্জিত হবে। এই জন্য রব্বে কারীম এখানে 7টি গুণের কথা বর্ণনা করার পরে আল্লাহ পুরস্কার হিসেবে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিস
ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তার মানে পরিপূর্ণ সফলতার জায়গা দুনিয়া না জান্নাত? তিনটা বৈশিষ্ট্য থাকলে ওই জীবনটা সফল। কোনো জিনিসের ডর নাই, ভয় নাই। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। অশান্তির কিছু এই জান্নাতের ভিতরে নাই, আর নিরাপত্তাহীনতারও কোনো বিষয় জান্নাতের ভিতরে নেই। যা পাইবেন কোনোদিন হারানোর কোনো আশঙ্কা থাকবে না। জান্নাতের ভিতরে যখন যাবে মানুষ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, খালিদিনা ফিহা, তারা চিরকাল এই জান্নাতের ভিতরে থাকবে। তাহলে জান্নাত থেকে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। তাহলে কোনো জিনিসের ডরও থাকবে না, ভয়ও থাকবে না, আর এই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। 3 নাম্বার হলো, যখন যা চাইবেন তখন তাই পাওয়া যাবে। এটা দুনিয়ার জীবনে কখনোই সম্ভব না। আচ্ছা, কিছুক্ষণের জন্য চিন্তা করেন, আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগটা দেন, বলে তুই যা চাইবে তাই পাবে, তাহলে তারাবির নামাজের পরে ভইলই দোয়া, এক লোক হাত তুললে কইবে, আল্লাহ পুরা মগলা বাজারটা আমি চাই। যা চাইবে তাই পাবে, এমন সুযোগ দিলে একজনই আল্লাহ রহমতে পুরা থানা, তো বাকিরা কই যাবেন? এই জন্য আল্লাহ দুনিয়ার জীবনে সবাই চাইলেই সবাই পাবে না, যদ্দূর চাবে অদ্দূর পাবে না। আমি যারে দেব সে পাবে, যদ্দূর দেব অদ্দূর পাবে। কথা বুঝতে পেরেছেন? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ কো দুনিয়া চাইলেই সবাই পাবে না, আমি যারে চাই তারে দেব, যতটুকু চাইব ততটুকু দেব। তাহলে দুনিয়ার জীবনে সব চাইলেই সব পাওয়া যাবে না, কিন্তু জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, আল্লাহর পক্ষ থেকে তাকে জানায়া দেওয়া হবে। দুনিয়াতেই আল্লাহ আমাদেরকে এই কথা জানায়া দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। জান্নাতের ভিতরে গেলে মনে যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, হে বান্দা বান্দি তোমাদের মনে যা চাইবে আমি আল্লাহ তা দেব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা দাবি করবা তাও আমি আল্লাহ দেব। তাহলে দুনিয়াতে যা চাইবেন তা পাবেন না, যতজন চাইবেন ততজনে পাবেন না। আল্লাহ যতজনকে দিবেন ততজনে পাবে, যতটুকু দিবেন ততটুকু পাবে। কিন্তু জান্নাতে গেলে যার মনে যত চাইবে তত আল্লাহ দিবেন। তাহলে এবার একটু আওয়াজ করে আর একটু বড় আওয়াজে বলবেন, সফলতার জায়গা, পরিপূর্ণ সফলতার জায়গা দুনিয়া না জান্নাত? দুনিয়া না জান্নাত? আমরা চাই পরিপূর্ণ সফলতা দুনিয়াতে ভাই লইতাম। আল্লাহ কো দুনিয়াতে সফলতা পরিপূর্ণ আমি দেই নাই, তুই খাইবে কোত্থেকে? এখানে কিছু সুখ আছে, কিছু দুঃখ আছে, কিছু সুস্থতা আছে, কিছু অসুস্থতা আছে, কিছু সচ্ছলতা আছে, কিছু অভাবও আছে। হ্যাঁ, তাহলে এখানে পরিপূর্ণ সফল হওয়ার জায়গা না। সফল তখন হতে পারবেন যা মনে চাইবে তাই আপনি পাবেন। এটা একমাত্র কোথায় গেলে সম্ভব? জান্নাতে গেলে। মনে চাইবে শুধু, গাছের একেবারে যদি উপরেও থাকে কোনো ফল আর আপনার মনটা ওইটা খাবো, তাহলে ওইখানের ফল আপনার মুখ পর্যন্ত চলে আসবে।
পাখি উড়বে, আর দেখে যদি ওই পাখিটা ওই, এটা আমি বোঝানোর জন্য বলছি না। এভাবে যদি না বলি তাহলে আপনাদের বুঝাইতে পারবো না, কারণ শব্দ ছাড়া ভাষা ছাড়া তো কথা বোঝানো যাবে না। এই জন্য বলছি, এটা মনে মনে আমি বোঝানোর জন্য হাত ইশারা সব কিছু ব্যবহার করছি। কিন্তু জান্নাতীরা শুধু উপরের দিকে যেটার দিকে নজর করে মনে মনে কামনা করবে, ওইটাই অটোমেটিক ভুনা হয়ে সামনে চলে আসবে। খাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলি সামনে রাখবে না, হাড়গুলো খাওয়াও শেষ, এই হাড়গুলো থেকে আবার পাখি জীবিত হয়ে সে জায়গার নাম বলেন না, সেই জায়গার নাম মনে চায় ওখানে যাইতে, মনে চায় সেখানে যাইতে। দরকার আসেনি? কয় না দরকার আছে। তাহলে এই জান্নাতে যাইতে হলে প্রকৃত মুমিন হওয়া লাগবে। আর প্রকৃত মুমিন হতে গেলে এবারে আসেন কি কি গুণাবলী লাগবে। আল্লাহ গুণাবলীগুলো বলার আগেই ঘোষণা দিয়েছেন, এই গুণ যাদের মধ্যে থাকবে তারা সফল হয়ে গেছে। মানে গুণ অর্জন করলে সফল হইতে আর কোনো অনিশ্চয়তা নাই, সম্পূর্ণ নিশ্চিত। এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একাগ্রতার সহিত নামাজ আদায় করে। কি আদায় করে? শুধু নামাজ না, একাগ্রতার সাথে, যাকে কিতাবের ভাষায় বলা হয় খুশু খুজু। খুশু খুজু, এখন খুশু খুজু আপনারা কেমনে বুঝাইতে পারি? একেবারে সহজে যেই জিনিসটা আমি বুঝাইতে পারি, যখন নামাজের যেই অংশে থাকবো আমি, এই অংশটা কিতাবে যেইভাবে আদায় করার কথা বলা হয়েছে, যদি আমার আদায়টা সেইভাবে হয়, যেমন নামাজে দাঁড়ানো অবস্থায় আপনার দৃষ্টি থাকবে কোথায়? সেজদার জায়গায়। আমরা নজর থাকে ওয়ালের পোস্টার, লিফলেট, যাতা হয় ক্যালেন্ডার। আমি কি একবারে ভুল কথা বলে ফেলাইছি? ওইদিকে ইমাম সাহেবের নামাজে লাগায়া, উনি আর এই মসজিদের ভিতরেই নাই। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে না, দৃষ্টি যেখানে থাকবার সেখানে থাকবে। হ্যাঁ, দেখেন আল্লাহ রসুল নামাজ পড়তেছেন, রসুলের এক সাহাবী নামাজ পড়তেছেন, রসুল দেখতেছেন, মাঝে মাঝে একটু এখানে হাত দিচ্ছে। আল্লাহ রসুল দেখছেন আর বলছেন, যদি তার কলবে খুশু থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া থেকে বিরত থাকতো। আমার ভাইয়েরা, তাহলে এখানে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? আমরা তো নামাজের ভিতরে মশাও মারতে পারি। হ্যাঁ, শুধু মারতে পারি না, আমার সাথে এক লোক নামাজে দাঁড়াইছে, মশা মারে আর ইস, শুধু থাপ্পড় দিছে যে এমন না, উচ্চারণও করে ইস। তাহলে নামাজ হতে হবে খুশুওয়ালা নামাজ, খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে। মানি সুজাগতা, আপনার দেহ আর আপনার মন, আপনার দেহ আপনার মন উভয়টা নামাজের ভিতরে থাকতে হবে। তবে হ্যাঁ, শয়তানের একটা স্পেশাল টিম আছে, শয়তানের একটা স্পেশাল টিম আছে। এই স্পেশাল এদের কাজই হলো নামাজের ভিতরে নামাজির মনটাকে বাহিরে নিয়ে যাওয়া। যার কারণে নামাজের ভিতরে দাঁড়াইলে এমন অনেক কথা স্মরণ হয়, যেই কথা নামাজের বাহিরে চেষ্টা করেও স্মরণ করা যায় না। আপনারা মনে করেন না এটা এমনি হয়। শয়তানের ওই স্পেশাল টিম আপনি নামাজে দাঁড়ানো মাত্রই আইসা করবে, উযকুর কাজা, উযকুর কাজা, উযকুর কাজা, এটা স্মরণ কর, এটা স্মরণ কর, এটা স্মরণ কর। আপনাকে এই স্মরণের ভিতরে লাগাইয়া পুরা নামাজটাই শেষ করাইয়া দিবে। এইটা স্মরণ করা। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক বড় পেরেশান হালতে গিয়ে হাজির, গিয়া বলছেন, হুজুর 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 কি হয়েছে? আমি স্বর্ণ এক জায়গায় গচ্ছিত রাখছিলাম, যেমন আমাদের দেশে পূজার জন্য বলছি, কলসের ভিতরে বা কোনো পাত্রে। হুজুর এই কলসটা যখন কোথায় রাখছিলাম, এখন তো হুজুর স্মরণ করতে পারতেছি না, হুজুর স্মরণ করতে পারতেছি না, আমার তো সব সম্পদের ভিতরে, দয়া করে আপনি একটা কিছু বলে দেন যাতে আমি এই স্বর্ণের কলস পাইতে পারি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে বাবা, এটা কি কোনো মাসালা মাসাইলের ব্যাপার?
বলে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা মাকরুহ, এটা ভালো, এটা সুন্নত, এরকম তো কোনো মাসালা মাসাইল না। তুমি কোথায় স্মরণ রাখছো, এটা আমি কেমনে বলবো, আর এটা কেমন করে আমার বলার কথা, এটা তো কোনো মাসালা মাসাইলের ব্যাপার না। না হুজুর। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, এতই যখন আমাকে পিরাপিরি করতেছো, তো আজকে বাড়িতে গিয়ে এশার নামাজের পরে সারা রাত নফল নামাজ পড়বা। কি বলছেন? সারা রাত নফল নামাজ পড়বা। পরের দিন এই লোক দেখা সাক্ষাৎ, খুব হাসি খুশি, চেহারার মধ্যে পুরা হাসির ভাব। কি ব্যাপার, তোমার তো খুব হাসি খুশি লাগে? হুজুর স্বর্ণ পেয়ে গেছি। কিভাবে পাইলা? হুজুর এশার নামাজের পরে আপনি বলছিলেন সারা রাত নামাজ পড়ার জন্য, আমি সারা রাত নামাজ পড়ার নিয়তে আমি নামাজ পড়া শুরু করছি, অর্ধেক রাত নামাজ পড়ছি, পরেই স্মরণ হয়ে গেছে কোথায় যে রাখছিলাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও বুঝছিলাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না। শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না, কারণ এর আগে স্মরণ করে দিবে। কারণ সারা রাত যদি তুমি নামাজ পড়ো, সওয়াবের ভান্ডার বড় হয়ে যাবে। শয়তান চাইবে না তোমাকে সারা রাত নামাজ পড়তে দেখ, এই জন্যে সে এর ভিতরে স্মরণ করে দিবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়েন, একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই। ফজরের সময় উঠলেন, নামাজ পড়লেন, কান্নাকাটি শুরু করে দিলেন, হায় হায় আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। কি কাজা হয়েছে? তাহাজ্জুদ। আর আমরা মসজিদে ইমামের কেরাত শোনা যায়, এত নিকটে চার দোকান, এত নিকটে পান দোকান, এখানে বসে বসে চা পান করি, পান খাইতে আসি, আড্ডা মারতে আসি, ইমামের কেরাতের আওয়াজ কানে আসতেছে, কিন্তু মসজিদে যাওয়া নসিব হয় না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করলেন, এমন কান্না যে এক তাহাজ্জুদের দ্বারা যে কান্না কাঁদছে, এক তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে বহু তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেছেন। পরের দিন তাহাজ্জুদের সময় যখন হয়েছে, রাত্র গভীর 2:30-3টা, তাহাজ্জুদের সময় দরজায় কে জানি নক করে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কে? হুজুর আমি শয়তান। তো আমার দরজায় নক করছো কেন? হুজুর আপনাকে জাগানোর জন্যে। কেন? তাহাজ্জুদ পড়বেন এই জন্যে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান তুই এত ভালো হয়ে গেলে কেমন করে? আমাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসলি? শয়তান জবাব দিয়ে বলে, না হুজুর ভালো হয়ে যাই নাই, একদিন বড় কষ্ট করে আপনাকে ঘুমের ভিতরে রেখেছিলাম, আর আপনি এই জন্যে আক্ষেপ করে আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত কান্না কাঁদছেন, যে কান্নার কারণে বহু তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করেছেন। অতএব আমি আর এই ভুল করব না, প্রতিদিন জাগায়া দেব, প্রতিদিন তাহাজ্জুদ পরে পরে যদ্দুর পান ওদ্দুরই ভালো, বোনাসের আর যেন কোনো সুযোগ আপনার না হয়। বুঝছেন নি আপনারা? বোনাসের দরকার নাই, বোনাসের দরকার নাই, ডেলি ডেলি পড়বেন, যতটুকু পাবেন ততটুকুই যথেষ্ট। একদিন বড় কষ্ট করে ঘুম পাড়াইয়া রাখছিলাম, আর আপনি এই একদিনের তাহাজ্জুদ চলে যাওয়ার কারণে আপনি এতই কান্না কানলেন, বহু তাহাজ্জুদের সওয়াব। তো বহু তাহাজ্জুদ, এক তাহাজ্জুদই তো মিস করাইছিলাম যাতে সওয়াব কম হয়, এখন আরো বেশি তাহাজ্জুদের সওয়াব হয়ে গেছে। কাজেই এই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। আপনি এখন ডেলি ডেলি উঠেন, জাগায় দেব, আর তাহাজ্জুদ পড়েন, যদ্দুর পান ওদ্দুরই ভালো। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, বলার কথা ছিল নামাজের ভিতরে যেন মনটা থাকে। শয়তান কিন্তু থাকতে দিবে না, নিয়ে যাবে। তো নিয়ে যাবে শয়তান, আপনার আমার কাজ হলো এখান শয়তান নিয়ে গেলেও আমরা রাখবো না, ঘুরাইয়া নিয়ে আসবো নামাজে। শয়তান বাহিরে নিবে, আপনি ভিতরে আনবেন। তাহলে শয়তান কয়েকবার যখন নিবে আপনি নিয়ে আসবেন। শয়তান নিবে বাহিরে, আপনি আনবেন ভিতরে। তখন ভিতরে শয়তানের সাথে একটা যুদ্ধ চলবে। নামাজের ভিতরে শয়তানের সাথে একটা যুদ্ধ চলবে, নামাজের সওয়াবও হবে, এই দিক দিয়ে যুদ্ধের সওয়াবও হবে। তখন শয়তান কইবে এর পিছনে মেহনত করে লাভ নাই, ফজিলত বাড়তাছে, এর পিছনে মেহনত করে লাভ নাই, এমন একটার পিছনে মেহনত করা দরকার যাকে একবার, যার মন নামাজের ভিতর থেকে বাহিরে নিলে সালাম ফিরানোর আগে যেন মসজিদে না হয়।
কথা বুঝছেন না? তাহলে এমন করে নেবে। তাই আসুন নামাজের ভিতরে এবার কথা হলো নামাজের ভিতরে এই মনটা কলবটাকে উপস্থিত রাখবো কেমন করে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এর অনেক পদ্ধতি বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হলো যারা তরজমা বা অর্থ বুঝে তারা অর্থের দিক খেয়াল করে যদি তেলাওয়াত করে তাহলে নামাজের ভিতরে কলব থাকবে হাজির। আর যারা অর্থ বুঝি না তারা শব্দের দিকে খেয়াল করলে, আয়াতের দিকে খেয়াল করলে, যেমন আলহামদুলিল্লাহি পরের শব্দটা রাব্বিল আলামিন আসতেছে, আর রহমানির রহিম, এইভাবে করে শব্দের প্রতি খেয়াল করে করে যদি পড়ে তাহলেও আমাদের নামাজের ভিতরে আমাদের মনটা উপস্থিত থাকতে পারে। মনে রাখবেন, যদি কলবের ভিতরে নামাজে আসি এই কথাটা জাগ্রত থাকে তাহলে অযথা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে। আর যদি তা না হয় তাহলে অবশ্যই সব চলবে। নামাজ ইমামের চালাইবে আর উনি ওইদিকে এদিক ওদিক তাকাইবে, মুহতারাম হাজরিন, কোনো খেয়াল থাকবে না। আমার ভাইয়েরা, সেজন্য আসুন আল্লাহ যেন আমাদেরকেও খুশু খুজুর সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। 1 নাম্বার স্টেশন একটু দূরে, এই জন্যে লম্বা কথা না বলে শুধু সামনের দিকে আগানোর চেষ্টা করব। মুহতারাম হাজরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম মুমিনের 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তারা, ওই সকল মুমিনেরা সফল যাদের 1 নম্বর গুণ হলো নামাজ খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। বেহুদা কাজ, বেহুদা কথা, কিছু কথা আছে যেই কথাগুলো অনর্থক, এটার কোনো দরকার নাই, এমন কথা থেকে বেঁচে থাকে। এমন কিছু কাজ আছে যেই কাজগুলো অনর্থক, এই কাজগুলো থেকেও যেন বিরত থাকে। যারা থাকবে তারা সফল মুমিন হবে। বিশ্ব নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যার কোনো অর্থ নাই এই অনর্থক কাজ ছেড়ে দিলে মুমিনের ঈমান ইসলাম সুন্দর হয়। তখনই যখন অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ আমরা ছেড়ে দিতে পারবো। মুহতারাম হাজরিন, অথচ আমাদের অনেকটা লম্বা সময় পার হয়ে যায় অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প গুজবে, অনর্থক কাজকর্মের ভিতরে। আমি আপনাদেরকে একটু সামান্য গভীরভাবে খেয়াল করার অনুরোধ করব। আমার আপনার যে হায়াত বা জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে একটু খেয়াল করি, এই হায়াত হলো ক্ষুদ্রতম অংশের নাম সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর। তো আমাদের জীবনের ভিতরে তো এগুলো সবই আছে। তার মানে এই সবগুলোর সমষ্টির নাম হলো আমার আপনার হায়াত বা জীবন। এবারে আসেন, একটা দিন 24 ঘন্টা আমরা যাকে বলি, এই 24 ঘন্টার এই হায়াতটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ যদি হায়াত না দেন, 24 ঘন্টা তো দূরের কথা, 24 মিনিট বেঁচে থাকারও কোনো ক্ষমতা আমার আপনার। তাহলে হায়াত কার দেওয়া? এই আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করে বহু কাজ আমরা সারা দিনে করি, বহু কথা আমরা সারা দিনে বলি, বহু সময় আমরা নষ্ট করি, কিন্তু যেই মালিক আমাকে এই হায়াত দিলেন শুধু সেই মালিকের কাজটাই করি না। কথা বুঝাইতে পারছি না মনে হয়? মালিক আমাকে আপনাকে হায়াত দিলেন একটা দিন 24 ঘন্টা, কত কাজ করলাম, কত কথা বললাম, কত কিছু করলাম, কিন্তু মালিকের যেই হুকুমটা সেই হুকুমটা পালন করলাম না। জবান মালিক দিয়েছেন, কথা বলবো, 1000 কথা বলতেছি, কিন্তু সারা দিনের ভিতরে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো মুখ দিয়ে বের হয় না। সব হয় যে মালিক দিলেন শুধু সেই মালিকের নাম উচ্চারণ হয় না। যেই মালিক আমাকে হায়াত দিলেন সেই মালিকের দেওয়া হায়াত থেকে কিছুটা সময় মালিকের ঘর মসজিদে গিয়ে আমার সময় দেওয়া হয় না, সময় দেওয়া হয় চার দোকানে। আর একটু জোরে কান।
তাহলে এই অনর্থক কাজ, অনর্থক কথা এগুলো ছেড়ে দিতে হবে যদি সফল মুমিন হইতে হয়, যদি সফল মুমিন হইতে হয়। মুহতারাম হাজরিন, এক বুজুর্গ, আমরা তো অনেক নড়াচড়া করি কথাবার্তার ভিতরে, এক বুজুর্গ পড়াইতেছিলেন, তো আরেক বুজুর্গে ওনার পড়ানোর দৃশ্যটা দেখছিলেন, তো উনি এভাবে করে একটু নড়তেছিলেন আর কি, পড়াইতেছেন পড়ানোর ভিতরে নড়তেছিলেন। তখন ওই বুজুর্গ ওনাকে সতর্ক করে বলছেন, মাই হারকাতে লা ইয়ানি কো পছন্দ নেই করতা হো, আমি অনর্থক নড়াচড়াটাকেও পছন্দ করি না। তো পড়াইতে গিয়ে এই নড়াচড়াটাও পছন্দনীয় না, তাহলে অনর্থক কত কথা আমরা বলি, কত কথা, যেই কথা। এবার অনর্থক কথা আর অনর্থক কাজ কোনটা? যেই কাজের দ্বারা না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে সব বলতে পারবো না, তবে একটা নমুনা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আমাদের দেশে যারা প্যান্ট পরেন, প্যান্ট, ওনাদের প্যান্ট কদ্দূর পর্যন্ত থাকে? আল্লাহ, পুরুষের কাপড় থাকতো টাকনুর উপরে নাকি? আল্লাহর রসুল বলছেন টাকনুর নিচে পুরুষের কাপড় দিয়ে যতটুকু জায়গা ঢাকা থাকবে ততটুকু জায়গা জাহান্নামে যাবে। আপনাদের কি মনে হয় এতটুকু পাও কেটে জাহান্নামে দিবে আর আপনারে ফাও সারা ল্যাংড়া লুলা বানায়া জান্নাতে দিবে? তার মানে পায়ের ওসিলা আপনাকে পুরা দেহটাকেই জাহান্নামে দেওয়া হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই টাকনুর নিচে কাপড় পরলে দুনিয়ার কি লাভ, আখিরাতের লাভ তো পরে? হ্যাঁ, কোন লাভ? হযরত আকদাস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই একটা ছোট্ট রিসালা লিখেছেন। এই রিসালার নাম হলো গুনাহে বেলজ্জত, স্বাদহীন গুনাহ। মানে গুনাহ কিন্তু এটার কোনো মজা দুনিয়াতে নাই। আরে আখিরাতে তো মজা নাই, আখিরাতে তো সাজাই আছে। এবার চিন্তা করে দেখেন, গুনাহে বেলজ্জত, স্বাদহীন গুনাহ। গুনার অনেক গুনার মজা আছে, যেমন সুদ গুনাহ কিন্তু এটার মজা আছে। 1 লাখ টাকা দিলে 1.5 লাখ পাওয়া যায়। এটার ভিতরে কি আছে? নগদ একটা মজা আছে। গান বাজনা শুনলে শরীরের মধ্যে একটা ভাব আসে, নগদ একটা মজা আছে। তো এরকম অনেক গুনাহ আছে, যে গুনাহগুলোর ভিতরে নগদ কিছুটা মজা আছে। কিন্তু আপনারা একটু দয়া করে বলেন, টাকনুর নিচে প্যান্ট পরলে এখানে কি মজা আছে? হ্যাঁ, কি লাভ আছে? কিন্তু লাভ নাই, অনর্থক। আবার মাফ করে দিবেন, এইরকম ওই টাকনুর নিচে দিয়া জুতার নিচেও 2-3 আঙ্গুল প্যান্ট থাকে। রাস্তাঘাটের ময়লা আবর্জনা যা আছে সব লাগে। তারাই আবার নিজেদেরকে জেন্টেলম্যান ভাবে। কথা বোঝেন না? হ্যাঁ, ওনাদের ভাবসাবে বোঝা যায় হাম কুছ হুয়া হ্যায়। কথা বুঝেন না? আর মাদ্রাসার তালবারা তো ওই টাকনুর উপরে হাঁটু আর টাকনুর দুইটার মাঝামাঝি পায়জামা পরে বা একটু নিচে থাকে, অনেকটুকু উপরে থাকে, যার কারণে এটা দেখে অনেকে বুঝাইতে চায় এই মোল্লা মৌলবী এত বেশি বুঝে সুঝে না। কথা বুঝেন নাই? হ্যাঁ, বুঝে সুঝে না। মোহতারাম হাজিরিন, তো দেখেন, বুঝবেন তখন ধরা পড়বেন যখন। আর আসতে কর না? হ্যাঁ, তাহলে এবারে আসেন, আজকে আমরা এখান থেকে যদি আমরা সফল মুমিন হতে হয় তাহলে অবশ্যই অনর্থক কাজ, অনর্থক কথা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে অবশ্যই টাকনুর নিচে কাপড় পরাও ছেড়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ওই সকল মুমিনরা সফল যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। 2 নম্বর, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নম্বর গুণ রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করে। এই যাকাতের 2 অর্থ, একটা হলো মালের যাকাত, আর একটা হলো কলবের পবিত্রতা, তাজকিয়ায়ে
নফস, যেটাই বলেন মাল যদি হয় নেশাব পরিমাণ তাহলে মালের যাকাত দেওয়া। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন ধনীদের সম্পদ থেকে কিছু মাল আপনি গ্রহণ করেন, যার মাধ্যমে তাদের মাল পবিত্র হবে। ও মুসলমান, যাকাতের দ্বারা মাল কমে না, যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়। আরেকটু জোরে কাও। যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়। যাকাত যদি দেওয়া না হয় এই মাল অপবিত্র থাকে, ময়লা। যেমন জামাটা, এটা আমার কথা ঠিক আছে, এটা আমার, কিন্তু না ধুইলে কিছুদিন যদি না ধুইয়া রাখা হয়, তারপরে এটা গায়ে দিয়ে যদি মানুষের সামনে, জামা তো আমার, কিন্তু না ধোয়ার কারণে এটা পরিধান করার পরেও সমাজে যাওয়া যায় না। ও মুসলমান, সম্পদে কিন্তু যদি যাকাত দেওয়া না হয় অপবিত্র থাকে, মাল পবিত্র হয়, আযাব থেকে মুক্তির ব্যবস্থা হয়। আর যাকাত দেয় না, যাকাত দিবে না, রব্বে কারীম তাদের ব্যাপারে ঘোষণা করেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও মুসলমান, যারা সম্পদের মালিক যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে তাদের এই সম্পদ গরম করা হবে, অতঃপর তাদের কপালে দাগ দেওয়া হবে, দুই সাইডে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, যাতে করে সামনে দিয়ে লোকজন আসলে কপালের এই দাগ দেখে বলতে পারে লোকটার সম্পদ ছিল কিন্তু যাকাত দেয় নাই। সাইড দিয়ে যারা অতিক্রম করবে তারা যেন সাইডের দাগ দেখে বুঝতে পারে এই লোকটা সম্পদওয়ালা ছিল, যাকাত দেয় নাই। পিছনে যারা থাকবে পিঠের দাগ দেখে তারা বলতে পারবে, বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে মালদার ছিল, যাকাত দেয় নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে এমন করে অপমান করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিন যদি হতে হয়, সফলতা যদি তোমরা চাও, ওই সকল মুমিনরা সফল হবে যাদের 3 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সম্পদের যাকাত তারা আদায় করবে। মুফাসসিরিনে কেরাম এখানে যাকাত বলে আরেকটা ব্যাখ্যা করেছেন, তা হলো এটা যাকাত সম্পদের না, এটা হলো তাজকিয়ায়ে নফস। আত্মশুদ্ধি করতে হবে, আত্মাটাকে পরিচ্ছন্ন করতে হবে, পবিত্র করতে হবে। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন উম্মত, তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক তাহলে পুরা দেহটা ঠিক, যদি এটা বেঠিক তাহলে পুরা দেহটাই বেঠিক হয়ে যায়। কারণ মানুষ পাপ আর পুণ্য, নেক আর বদ যেটাই করে না কেন আগে কলবের ভিতরে পরিকল্পনা করে, পরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করে। অতএব কলব যদি পরিষ্কার না হয় তাহলে গুনার পরিকল্পনা হবে। আরো জোরে কোন